এই 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 থাম বলছি, থাম। কতবার তোদের বলেছি নিজেদের মধ্যে মারপিট করবি না। এভাবে শক্তিক্ষয় করলে তোরা যুদ্ধ হবে কি করে? দেখো না, আমি গাছে উঠছিলাম, ও আমার ঠ্যাং ধরে টান মেরেছে। মোটেই না, ও নিজেই পাহড়কে পড়ে গেছে। আমি গাছের ডালে একটা সাপকে ধরতে গেছিলাম, সেটা দেখে ও ভয় পেয়েছে। আমি সাপ দেখে ভয় পাই না, আমি গর্ত থেকে খালি হাতে সাপকে টেনে বার করি। এই তো বীরের মতো কথা। যোদ্ধাকে সাহসী হতে হয়, কর্ণের মতো সাহসী। কর্ণকে? কর্ণ হলেন মহাভারতের একজন বীর যোদ্ধা। সে খালি হাতে সাপ ধরতে পারে? ধুৎ, সাপ ধরবে কেন? তিনি বড় বড় অস্ত্র দিয়ে যুদ্ধ করতেন, অর্জুনের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেসব গপ্প আমি তোদের পরে বলবো। এখন যে যা তীর ধনুক হাতে নাও। চালাও তীর। শাবাশ! এবার তরোয়াল চালাতে হবে সবাইকে। তরোয়াল নিয়ে জায়গা মতো দাঁড়াও, শুরু করো লড়াই। থামো এবার, আমার কাছে এসো সবাই। আমাদের সৈন্য দল এখন তৈরি। আমরা চাইলেই যুদ্ধে যেতে পারি। বলো, তোমরা যুদ্ধে যেতে চাও? যুদ্ধের জন্য আরো অস্ত্র চাই, আরো সৈন্য চাই, আরো অর্থ চাই। সেসব আমরা কোথায় পাবো? আমাদের একটা দুর্গ দখল করতে হবে। যে কোনো রাজ্যের যে কোনো একটা দুর্গ চাই আমাদের। তাহলেই অস্ত্র পাবো অনেক, ধনরত্ন পাবো অনেক। কোন দুর্গ আক্রমণ করবে? কোন দুর্গ? চোখ কান খোলা রাখো। কোথায় কোন দুর্গে হানা দেওয়া যায়, সেখানে যাবার গুপ্ত পথ ঠিক কোথায়, আমাদের সে সব খুঁজতে হবে। তারপর চুপি সাড়ে ঝাঁপিয়ে পড়তে হবে। একটা দুর্গ দখল করতে পারলে আরো অনেক দুর্গ দখল করতে পারবো আমরা। তখন এই গোটা আহমেদনগর হবে আমাদের। শিবাজির এই সব কর্মকাণ্ডের খবর পৌঁছল তার পিতা শাহজির কানে। ক্রুদ্ধ হলেন শাহজি। তোমার এত বড় সাহস, তুমি ওই মাউলি উপজাতিদের অস্ত্র শিক্ষা দিয়ে সৈন্যদল বানানোর চেষ্টা করছো? এতে অন্যায় কি আছে পিতা? তোমায় কে বলেছে ওদের নেতা হতে, ওদের সঙ্গে মিশতে? ওদের শক্তি আছে, আর ওদের মনে লড়াই করবার সাহসও আছে। কতগুলি অসভ্য বর্বর ছেলে, তাদের নিয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখছো তুমি? জানি পিতা, মাউলিরা সভ্য মানুষ নয়, কিন্তু মানুষ তো বটে। ওদের কেউ ভালোবাসে না, কিন্তু আমি তো ওদের ভালোবাসি। রাজা হতে আমি চাই না, আমি ওদের বন্ধু হতে চাই পিতা। বাহ, চমৎকার! কণ্ডদেবের কাছে এই শিক্ষা পেয়েছো তুমি? আমি ওকে প্রকৃত মানুষ হবার শিক্ষা দিয়েছি শাহজি। এই কি মানুষ হওয়ার শিক্ষা? সুলতানের কানে খবর গেলে কিংবা মুঘল বাদশার কানে খবর গেলে এর পরিণতি কি হবে আন্দাজ করতে পারেন? যে বালক পিতাকে কাছে পায় না, পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না।
বাবা এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?